ঘটনাটা জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের তৃতীয় ম্যাচের ৪ নম্বর ওভারে ব্লেজিং মুজারাবানির ২ নম্বর বলটা এলো ব্যাক অফ লেন্থে ফোর্থ স্ট্যাম্প বরাবর। উইকেট কিপারের মাথার ওপর দিয়ে স্কুপ শট খেলতে গেলেন লিটন কুমার দাস, কিন্তু কানেক্ট করতে পারলেন না। পরের বল ফিফথ স্ট্যাম্পে স্লোয়ার ডেলিভারি, আবারও স্কুপ খেলতে গিয়ে ব্যর্থ। এবারে বল স্ট্যাম্পের দিকে টেনে এনেছিলেন প্রায়, বেঁচে গেলেন অল্পের জন্য। স্কুপ খেলার ভূতেই যেন পেয়ে বসেছিল লিটনকে। মুজারাবানির পরের বলটা ওয়াইড আউটসাইড অফে হাফ ভলি, আগের বলেই যেটা অল্পের জন্য হয়নি, এবারে হলো তাই। হাওয়ায় থাকা বল লিটন টেনে এনে লাগালেন নিজের স্ট্যাম্পেই। এর চেয়ে দৃষ্টিকটুভাবে আউট হওয়া আদৌ সম্ভব কিনা সেটা রীতিমতো হতে পারে গবেষণার বিষয়, কিন্তু তার চেয়ে বড় শঙ্কা লিটন ফর্মে ফিরতে ব্যর্থ হয়েছেন, এমনকি জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও। টাইগার ওপেনারের সাম্প্রতিক অবস্থান এতটাই বেগতিক যে দেশের অন্যতম প্রতিভাবান এই ব্যাটারের সাদা বলের ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন নির্বাচকরা। হবেই বা না কেন, ২০ ওভারের ফরম্যাটে লিটনের সবশেষ 50+ ইনিংস এসেছে ১ বছরেরও বেশি সময় আগে। ভালো যে ইনিংসগুলো খেলেছেন সেগুলো খুবই ভালো, এটা সত্যি, কিন্তু লিটনের তেমন একটা ইনিংস যেন হ্যালির ধূমকেতু, ফিরে আসে ৭৬ বছরে একবার। তাই তো লিটনের ওভারঅল টি-20 ক্যারিয়ারও আহামরি কিছু নয়। গড় রান ২৫-এর নিচে, স্ট্রাইক রেটে ১৩০ও ধরতে পারেননি। ইন্টারন্যাশনাল টি-20-তে যারা পাওয়ার প্লেতে ব্যাট করেন তাদের বিবেচনায় লিটনের অবস্থান বেশ নিচের দিকেই। টাইগার ক্রিকেটের স্বার্থেই লিটনের রানে ফেরা জরুরি, যে কারণে টানা ব্যর্থতার পরেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ৩ ম্যাচেই তাকে একাদশে রাখে টিম ম্যানেজমেন্ট, কিন্তু কিছুতেই যেন কিছু ম্যানেজ হওয়ার নয়। পারফরমেন্সে ধারাবাহিকতার এই যখন হাল, তখন প্রশ্ন ওঠে যে ব্যাটার ঘরের মাঠে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেই ব্যাট করতে নেমেই দিশেহারা হচ্ছে। আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত আগামী টি-20 বিশ্বকাপের অপরিচিত কন্ডিশনে প্রবল প্রতিপক্ষের বিপক্ষে তার কাছ থেকে কতটা কি আশা করা যাবে? লিটনের বিশ্বকাপ খেলা নিয়ে তাই টিম ম্যানেজমেন্ট ভিন্ন কিছু ভাবতে বাধ্য হচ্ছে কি? খালিদ জামিল, একাত্তর।